আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তাসনিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যেহেতু বাসার জন্য একটি চকলেট ওভারলোডেড কেক বানাবো, তো ভাবলাম আপনাদের সাথেও ভিডিওটি শেয়ার করি। তো চলুন ডেকোরেশনটা শুরু করি। প্রথমে আমি এখানে 2 পাউন্ডের একটি চকলেট স্পঞ্জ কেক বেস নিয়েছি। কেকটাকে আমি স্লাইস করে নিব। কেকটাকে আমি 3টা লেয়ারে স্লাইস করে নিব। আর কেকটা কিভাবে স্লাইস করতে হয় সেটা দেখে বুঝতে পারছেন। কেকটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কেকটাকে স্লাইস করে নিতে হবে, তাহলে কেকের স্লাইসটা পারফেক্ট হবে। আমার কেকটা স্লাইস করে নেওয়া হয়ে গেছে। আমি 3টা লেয়ারে স্লাইস করে নিয়েছি। আপনি চাইলে 2টি লেয়ারও করতে পারবেন। এবার কেক বোর্ডটাকে আমি ক্লিন করে নিব। কেক বোর্ডের উপর সামান্য পরিমাণে ক্রিম লাগিয়ে দিব। ক্রিমটা কেক বোর্ডের উপর সব সাইডে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে, তাহলে কেকের স্লাইসটা বসালে কেকটা সরে যাবে না, খুব সুন্দরভাবে আটকে থাকবে। আর দূরে কোথাও কেকটা ডেলিভারি দিলে কেকটা পড়ে যাওয়ার চান্স খুবই কম থাকে। প্রথম লেয়ারটা আমি বসিয়ে দিয়েছি। এবারে কেকের প্রথম লেয়ারটাতে আমি সুগার সিরাপ দিয়ে দিব। আর সুগার সিরাপটা আমি চকলেট মেল্ট করে বানিয়েছি। হাফ কাপের চাইতে একটু বেশি গরম পানির মধ্যে আমি 50 গ্রাম ডার্ক চকলেট আর 3 টেবিল চামচ চিনি দিয়ে এই সুগার সিরাপটা বানিয়ে নিয়েছি। চকলেট কেক ডেকোরেশনের লেয়ারে যদি চকলেট গানাশ দেওয়া হয় তাহলে কেকটা খেতে আরও বেশি মজা হয়। আমার কাছে চকলেট যেহেতু কম ছিল, তাই আমি এইভাবে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। আর চাইলে চকলেট গানাশ দিয়েও করতে পারবেন। এবার কেকের লেয়ারটাকে আমি চকলেট ক্রিম দিয়ে পুরো লেয়ারটা কভার করে নিব। এই কাজটা আপনারা পাইপিং ব্যাগের সাহায্যেও করতে পারবেন। যারা কেকের ফিনিশিং আনতে পারেন না, একদমই নতুন, তারা পাইপিং ব্যাগের সাহায্যে কেকের ক্রিমটা দিয়ে কভার করে নেবেন, তাহলে খুব সহজেই ফিনিশিং করতে পারবেন। এবারে কেকের দ্বিতীয় লেয়ারটা আমি বসিয়ে দিব। সব সাইডে যেন সমান হয় এমনভাবে বসিয়ে দিতে হবে। কেকের এই লেয়ারটাতেও আমি খুব ভালো করে সুগার সিরাপ দিয়ে দিব। স্পঞ্জ কেক একটু ড্রাই হয়, সেই ক্ষেত্রে যদি সুগার সিরাপটা দেওয়া হয় তাহলে কেকটা অনেক সফট অ্যান্ড ময়েস্ট হয় আর খেতেও অনেক বেশি মজা হয়। কেকের এই লেয়ারটাতে আমি খুব ভালো করে সুগার সিরাপ দিয়ে দিয়েছি। এবারে কেকের এই লেয়ারটাতেও আমি সেমভাবে ক্রিম দিয়ে কভার করে নিব। প্যালেট নাইফের সাহায্যে কেকের এই লেয়ারটাতে পুরো ক্রিম দিয়ে কভার করে নিব। সব সাইডে যেন সমান হয় এমনভাবে কভার করে নিতে হবে। যারা একেবারে নতুন তারা পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম দিয়ে কভার করে প্যালেট নাইফ দিয়ে আলতো হাতে টেনে নিলেই খুব সহজেই ফিনিশিং করতে পারবে। আর কেকের লেয়ারে খুব বেশি ফিনিশিং করার প্রয়োজন নেই। এবারে আমি উপরের লেয়ারটা বসিয়ে দিব। কেকের লেয়ারটা হাত দিয়ে আলতো হাতে একটু চেপে চেপে বসিয়ে দিব। সেমভাবে কেকের এই লেয়ারটাতেও আমি সুগার সিরাপ দিয়ে দিব। এবারে সামান্য কিছুটা ক্রিম দিয়ে আমি পুরো কেকটাকে ক্রাম কোটিং করে নিব। যেহেতু আমার হাতে সময় নেই, তাই ক্রাম কোটিং করে আমি কেকটাকে ফ্রিজে রাখবো না, এমনিতেই ডেকোরেশন শুরু করে দিব। আর কেকটা অবশ্যই ক্রাম কোটিং করে নেবেন, নয়তো কেকের ওপর যে গুঁড়ি গুঁড়ি উঠে কেকের ফিনিশিংটা সুন্দর হয় না। তাই ক্রাম কোটিং করে নিলে কেকের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হয়। তাই অবশ্যই চেষ্টা করবেন কেকটাকে ক্রাম কোটিং করে কমপক্ষে আধা ঘন্টা ফ্রিজে রেখে দিতে। কেকটাকে খুব ভালো করে ফিনিশিং করে নিতে হবে। আর কেকটা অনেক বেশি ফিনিশিং করার কোনো প্রয়োজন নেই। এই চকলেট কেকটা আমি পুরো গানাশ দিয়ে কভার করে নিব। এই চকলেট কেকটা আমি আমাদের বাসার জন্য বানিয়েছিলাম। যেহেতু আমাদের পরিবারের সবাই চকলেট কেক পছন্দ করে, তাই ওদের জন্য আমি এই কেকটা বানিয়েছি। পুরো কেকটাকে আমি পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছিল, তাই আমি একটু কেটে কেটে শর্ট করে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। এবারে কেকটাকে আমি ফিনিশিং করে নিব। কেকের ফিনিশিংটা যত বেশি সুন্দর হবে কেকটা কিন্তু দেখতে তত বেশি সুন্দর হয়। একটি প্যালেট নাইফের সাহায্যে কেকটাকে ফিনিশিং করে নিতে হবে। নাইফটা দিয়ে আলতো হাতে টেনে টেনে ক্রিমগুলো ফিনিশিং করে নিলেই খুব সহজেই কেকের ফিনিশিংটা হয়ে যায়। আমার কেকটা অনেকটা ফিনিশিং করে নেওয়া হয়ে গেছে। চকলেট কেক ফিনিশিং করতে আমার অনেক বেশি ভালো লাগে। খুব সহজে ফিনিশিং করা যায় আর দেখতেও অনেক বেশি ভালো লাগে। তবে চকলেট কেক বানানো অনেক পরিশ্রমের কাজ। যাই হোক, কথা বলতে বলতে কেকটা আমি ফিনিশিং করে নিয়েছি। আমার কেকটা একদমই ফিনিশিং হয়ে গেছে। আমার কেকটা ফিনিশিং করে নেওয়া হয়ে গেছে। এবার কেকটাকে আমি আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিব। এবার কেকটা ঠান্ডা থাকা অবস্থায় কেকটাকে আমি চকলেট গানাশ দিয়ে কভার করে নিব। আর চকলেট গানাশটা কিন্তু কুসুম গরম থাকবে, অতিরিক্ত গরম দিলে কিন্তু কেকের ক্রিমটা গলে যাবে। এবার একটি নাইফের সাহায্যে গানাশটা খুব দ্রুত টেনে ফিনিশিং করে নিতে হবে, নয়তো জমে যাবে। চকলেট গানাশটা যত তাড়াতাড়ি ফিনিশিং করা যাবে কেকটা দেখতে তত বেশি সুন্দর হবে।
কেকের সাইডগুলো আমি খুব ভালো করে ফিনিশিং করে নিব। কেকের ফিনিশিংটা যত বেশি সুন্দর হবে দেখতে তত বেশি সুন্দর হয়। কেকের সাইডগুলোতে পাইপিং ব্যাগ দিয়ে আমি আরও কিছুটা চকলেট দিয়ে দিব যেন পুরো কেকটা কভার হয়ে যায়। এবার নাইফ দিয়ে আমি সাইডগুলো খুব ভালো করে টেনে কভার করে নিব। আপনারা চাইলে এই কাজটা স্ক্র্যাপার দিয়েও করতে পারবেন, তাহলেও কেকটা দেখতে অনেক বেশি সুন্দর হয়। আমার কেকটা ফিনিশিং করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। কেকটাকে আমি আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। আর আমি কেকের উপর কিছু টপার বসিয়ে দিব। আর এই টপারগুলো আমি মোল্ড ছাড়াই বানিয়েছি। মোল্ড ছাড়া টপার কিভাবে বানাতে হয় যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার টপারগুলো কেকের মাঝে আমি বসিয়ে দিব। আমি কিছু বড় বড় টপার বানিয়েছি আর কিছু ছোট ছোট পয়সার মতো টপারও বানিয়েছি। চকলেট কেকের ওপর টপারগুলো দিলে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। সবগুলো টপার আমি বসিয়ে দিয়েছি। আমার কেক ডেকোরেশনটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে কিছু গোল্ডেন লিপ বসিয়েছি যেটা ভিডিওতে রেকর্ড হয়নি। আমার এই কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।